আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং আজ থেকে 1400 বছর আগের রাজনৈতিক প্রেক্ষাপটের কোনো মিল রয়েছে কি না তা আমি খুঁজছি, দেখছি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন নামে পরিচিত ছিলেন। তিনি জীবনে মিথ্যা কথা বলেননি, একটিও না। তিনি ছিলেন সৎ, সার্বজনীন ব্যক্তিত্ব। আপনারা যদি তার জীবনী পড়েন, আমি তার জীবনী একাধিকবার পড়েছি। আমি জীবনে যখনই কোনো সংকটপূর্ণ অবস্থার সম্মুখীন হই, তার জীবনী পড়ার চেষ্টা করি। আপনারা যদি তার জীবনীটা পড়েন, দেখবেন একজন সার্বজনীন ব্যক্তিত্ব, সৎ, ন্যায়পরায়ণতা ব্যক্তি হওয়ার পরও তিনি কিন্তু একটি বারের জন্য বলেনি আমাকে মক্কার শাসন ব্যবস্থার অংশীদার করুন, অথবা মক্কার রাষ্ট্র ক্ষমতা আমাকে দিন, আমি দেশের অবস্থা চেঞ্জ করে দিই। একটিবারও চলবে। অথবা তিনি একটিবারও বলেননি আমাকে মক্কার শাসন ব্যবস্থা, মক্কার রাষ্ট্রপ্রধান বানানোর সমর্থন করলে বা ভোট দিলে আপনারা জান্নাতে পাবেন। যদি আমাকে নবীজি কখনোই বলেননি আমাকে যদি রাষ্ট্র ক্ষমতায় না বসান, আমাকে যদি ভোট না দেন, তাহলে আল্লাহর দরবারে আপনি কী জবাব দেবেন? নবীজি কখনোই বলেননি। বরং মুশরিক বা অবিশ্বাসীরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার দিয়েছিল তুমি তোমার ধর্ম থেকে সরে আসো, তোমাকে রাষ্ট্রের ক্ষমতা দিব, তোমাকে নারী দিব, তোমাকে অর্থ দিব, তখন আমার নবীজি কী বলেছিলেন? আমাদের নবীজি কী বলেছিলেন? বলেছিলেন আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিলেও আমি এখান থেকে সরতে পারব না। এই ছিল আমাদের নবীজির আদর্শ। এই ছিল ইসলামিক রাজনেতার নেতা, বলিষ্ঠ নেতৃত্ব। নবীজির কথা বাদ দেন, তিনি মহামানব। চার খলিফার জীবনী দেখেন। চার খলিফা একটি বারের জন্য এ ধরনের শব্দ তাদের মুখ দিয়ে উচ্চারণ করেননি আমাকে ক্ষমতায় অধিষ্ঠিত রাখো, আমাকে অধিষ্ঠিত না রাখলে ইসলাম ধ্বংস হয়ে যাবে, কখনোই বলেনি। অবরুদ্ধ খলিফা ওসমান, তিনি কি বলেছিলেন যে আমাকে তোমরা রক্ষা করো? তিনি কি বলেছিলেন আমাকে রক্ষা না করলে তুমি আল্লাহর দরবারে কি জবাব দিবে? বলেননি। চার খলিফাও বাদ দিলাম। তাবেঈন দিতে আসেন। তারা কি একটি বারের জন্য তাদের জীবনীতে কোথাও বলেছিল আমাকে রাষ্ট্র ক্ষমতায় রাখো বা আমাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দাও, আমাকে সমর্থন করো, তাছাড়া আল্লাহর দরবারে কি বলবা? এরকম কোনো রেকর্ড নেই। যে কাজটি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, যে কাজটি চার খলিফা করেননি, যে কাজটি তাবেঈনরা করেননি, সে কাজটি বাংলাদেশের একটি বিশেষ দল করছে, একটি বিশেষ দলের কেন্দ্রীয় নেতারা করছে। আপনারা নিশ্চয়ই সে দল সম্পর্কে অবহিত, ইসলাম সম্পর্কে অবহিত, এবং আমি আশা করব সকলে অন্তত এই বিষয়টা নিয়ে ইসলামের অনুসন্ধান করবেন এবং আগত ভোটে সঠিক সিদ্ধান্ত নেবেন, ইসলামকে জয়যুক্ত করবেন এবং নিজেকে রক্ষা করুন, পরিবারকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন, ইসলামকে রক্ষা করুন। আল্লাহ হাফিজ।